মেয়াদ শেষে বিসিবির ভাবনায় কি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবেন জুলিয়ান উড? 3 সপ্তাহের পাওয়ার হিটিং ট্রেনিং শেষ হচ্ছে আগামী 3 সেপ্টেম্বর। এর মধ্যেই শেষ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জুলিয়ান রস উডের সাপ্তাহিক চুক্তি। এদিকে দৈনিক কালের কণ্ঠ জানাচ্ছে কাড়াকাড়ির খবর। উডকে ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে। তবে ইংলিশ এই কোচ বাংলাদেশে কাজ চালিয়ে যেতেই আগ্রহী। বিসিবিও তাকে রাখতে চায়, তবে ভিন্ন ভূমিকায়। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার এবং নারী দলের সঙ্গে কাজ করার পরিকল্পনা আছে বোর্ডের। বিসিবির একজন পরিচালক জনপ্রিয় ওই গণমাধ্যমকে জানাই, তিনি জানতে চেয়েছেন তাকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন এই বিষয়ে সভাপতির সঙ্গে মৌখিকভাবে কথা বলেছেন। 1 সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভায় বিষয়টি বিস্তারিত আলোচনা হতে পারে। মাত্র কয়েকদিনে ইংলিশ এই কোচ হয়ে গেছেন জনপ্রিয়। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ট্রেনিংয়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিশেষায়িত প্রো ভেলোসিটি ব্যাট, যার ব্যবহার সাধারণ ক্রিকেট ব্যাটের থেকে ভারী, যা দিয়ে হ্যান্ড সুইং আর পাওয়ারের উন্নতি করা যায়। তাতে ক্রিকেটারদের পেশিও শক্ত হয়, বড় শট খেলার জন্য হাত এবং চোখের সমন্বয় উন্নত হয়। উল্লেখ্য, ব্যাটার নিজেই ফিল করতে পারেন কোনটা ভালো আর কোনটাই বা বৃথা গেল। বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার জানিয়েছে উডের সেশনগুলোতে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি টেকনিক আর টাইমিংয়ের সূক্ষ্ম দিকগুলোও বিচার বিশ্লেষণ করা হচ্ছে। ফলে শুধু শক্তিই নয়, বলের উপরে ইম্প্যাক্টফুল হওয়ার কৌশলটাও শিখতে পারছেন তারা। এদিকে রস জুলিয়ান উডও বাংলাদেশে কাজ চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। তার ভাষায়, সত্যি বলতে এখানে আমি বেশ ভালো সময় কাটাচ্ছি। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, তবে সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনো আলোচনা হয়নি। বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়লে উড মূলত জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই কাজ করবে। তবে টাইগারদের জন্য সবথেকে শঙ্কার খবর হতে পারে, বাংলাদেশে আসার আগে এই কোচ কাজ করেছিলেন শ্রীলঙ্কাতে। আবারও তাকে দলে চায় লঙ্কানরা। তবে উডকে নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা সেটার উত্তরও মিলবে শীঘ্রই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।